নমস্কার, আমি সীমা। ওয়েলকাম টু মাই চ্যানেল সীমাস রান্নাঘর। আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বাঙালিরা সাদা আলুর তরকারি আর লুচি খাওনি, এটা তো হতেই পারে না। আমরা সবাই এটা খেয়েছি, আর আমার বাড়িতে তো এটা খুবই ফেভারিট। তো যারা খাওনি তাদের জন্য চলো আমি এটা আজকে বানিয়ে নিই। চলো তাহলে বানিয়ে ফেলি আজকের এই রেসিপি। চলো প্রথমে তাহলে আমরা আলুর তরকারিটা রেডি করে নিই। এর জন্য আমার আলু লাগবে, যেটা আমি 4টে বড় আলু নিয়েছি, আর এরকম দেখো ছোট ছোট এরকম পিস করে কেটে নিয়েছি। এরকম সাদা আলুর এই তরকারির জন্য আলুটাকে একটু ছোট করে কেটে নিতে হয়, তো এইরকম কেটে নিতে হবে। আর আমি নিয়েছি একটা পুরো টমেটো, বড় সাইজের একটা টমেটো, সেটাকে আমি ছোট ছোট কেটে নিয়েছি। আর একটু ধনেপাতা আর 4টে কাঁচা লঙ্কা। চলো তাহলে এবার রেডি করে নিই। আমরা কড়াইতে প্রথমে তেল দিয়ে নেব। তেলটা গরম হলে এর মধ্যে আমরা একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এটা তোমরা চাইলে চিড়েও দিতে পারো, বাট আমি শুকনো লঙ্কার ঝালটা চাই না বলে আমি আস্তেই দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দেব। এটার মেইন যা ফ্লেভার আসে সেটা কিন্তু এই কালো জিরেরই। এবার পুরোটাই আমরা আলুটা পুরোটাই দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে আমরা স্বাদ মতো নুন অ্যাড করে দেব। প্রথমে বলেছি এটা সাদা আলুর তরকারি, যেটা কোনো রং হবে না, তাই আমরা এটাতে হলুদ দেব না। এবারে এটাকে একটু ঢেকে দেব। 1 মিনিট মতো ঢেকে কুক করে আমরা ঢাকনা সরিয়ে এবার আর একটু নেড়ে দেব। এবার ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লোই থাকবে। ঢেকে আমরা আরো 2 মিনিট মতো কুক করব। এবার আমরা ঢাকনা সরিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমরা টমেটো কুচিটা পুরোটা অ্যাড করে দেব, আর 4টে কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ভেঙে অ্যাড করে দেব। তোমার নাতির জন্য এটা খুব ঝাল হবে। আবার আমরা ঢেকে 1 মিনিট মতো কুক করব। এবার আমরা ঢাকনা সরিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। এবার আমি ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আমরা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমরা জল অ্যাড করে দেব। আমি জলটা গরম জল অ্যাড করেছি। ব্যাস, এবার ঢেকে 5 মিনিট মতো এটা আমরা কুক করব। এবার আমরা ঢাকনা খুলে এভাবে ভালো করে একটু এটাকে নেড়ে দেব, আর আলুগুলোকেও একটু ভেঙে ভেঙে দেব। জল শুকিয়ে এসছে, আলুও দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। এইবার এই অবস্থাতে আমরা এই শুকনো লঙ্কাটাকে আমি তুলে ফেলে দেব, যাতে এটা ভেঙে না যায়।
যদি তোমরা ঝাল পছন্দ করো তাহলে এই লঙ্কাগুলোকে একটু ভেঙে দিতে পারো, কিন্তু আমি খুব একটা ভাঙবো না, কারণ আমার সুরিয়া একদম ঝাল খেতে পারে না। এবার এর মধ্যে আমি হাফ স্পুন মতো চিনি অ্যাড করব, হাফ না কোয়ার্টার স্পুন। করে একটু আমি, যদিও এটা সাদা আলুর তরকারি, এতে আর কিচ্ছু লাগে না, কিন্তু আমি আজ একটু ধনেপাতা কুচি এটাতে অ্যাড করব। এবার এটাকে একদম লো ফ্লেমে আমি আরো 2 মিনিট মতো কুক করব। এবার 2 মিনিট পর আমরা ঢাকনাকে সরিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দিলে ব্যাস আমাদের তরকারি রেডি। এটাকে এবার আমরা গ্যাস বন্ধ করে নামিয়ে দেব। প্রথমে আমরা লুচির জন্য লুচির ডোটাকে রেডি করে নেব। এর জন্য আমি 3 কাপ ময়দা নিয়েছি। এতে আমি এবার স্বাদ মতো নুন অ্যাড করব। আমি এতে 1 স্পুন চিনি অ্যাড করে দিচ্ছি। এতে আমি 3 to 4 স্পুন আমি তেল অ্যাড করে দিলাম ময়ামের জন্য। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। ময়ামটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা জল অ্যাড করব। জলটা অল্প অল্প করে অ্যাড করব, যাতে বেশি না হয়ে যায়। আমি জলটা হালকা গরম নিয়েছি। দেখো কি সুন্দর আমাদের ডো রেডি। এবার হাতে একটু তেল দিয়ে এভাবে চারিদিকে এটার মধ্যে মাখিয়ে দিয়ে এবার এটাকে এইভাবে ঢেকে আমি 15 মিনিটসের জন্য রেস্ট করতে দেব। চলো এবার তাহলে আমরা লুচি রেডি করে, দেখো কি সুন্দর নরম সফট আমাদের লুচির ডো তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে একটু নিডিং করে নেব। এটাকে আবার একটু নিডিং করতে হয়, কারণ আমরা একটা চিনি দিয়েছিলাম, একটু চিনিটা আমাদের একটু মোটা দানার ছিল, তাই রেস্টে থাকার পরে আবার একটু 1 মিনিট মতো নিডিং করে নিতে হয়। এটা যদি পাউডার সুগার হতো তাহলে এটার অতটা দরকার পড়তো না, তাই জন্য 1 মিনিট মতো নিড করে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমরা ছোট ছোট লেচি বানিয়ে নেব। বাস এরকম সাইজের আমরা লেচি তৈরি করে নেব। দেখো এরকম আমরা ছোট ছোট পুরোটা এরকম লেচি বানিয়ে নেব। ওকে, চলো এবার তাহলে আমরা লুচি বেলে নিই। এবার আমরা এক একটা লেচি এভাবে নিয়ে হাতে একটু গোল করে ব্যাস গোল গোল করে এভাবে বেলে নেব। ছোটো ছোটো করে বেলে নিলেই ব্যাস আমাদের লুচি রেডি। এভাবে আমরা সব লুচিগুলোকে একে একে বেলে নেব। আমরা কড়াতে তেল দিয়ে তেল গরম হতে দিয়েছি। দেখো তেলটা গরম হয়েছে কিনা বোঝার জন্য প্রথমে ছোট্ট একটু দিয়ে যদি দেখো এভাবে ওপরে উঠে এসেছে, তাহলে বুঝে যাবে যে তেল গরম হয়ে গেছে। তাহলে চলো আমরা ভাজতে শুরু করে দিই লুচি। এই আমাদের গরম গরম ফুলকো লুচি আর সাথে সাদা আলুর তরকারি রেডি। চলো এটা তাহলে আমরা টেস্ট করে নিই, দেখি কেমন হয়েছে।
তবে এটা আমি আমার সোনিয়াকে প্রথমে দেব। ব্রেক ব্রেক পড়াশোনায় ব্রেক। বাহ, এটা তো হেভি বানিয়েছো দেখতে। দেখতে হেভি, খেয়ে দেখো কেমন হয়েছে। হেভি খেতে হয়েছে, তেল 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 সব কিচ্ছু নেই, আর পুরো হেভি। আলুর তরকারিটাও খুব ভালো। নাতিকে পড়িয়ে তো তুমি খুব হাঁপিয়ে উঠেছে, এবার একটু ব্রেক নিয়ে খেয়ে নাও। হ্যাঁ, দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে? দারুণ দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। অ্যাকচুয়ালি আজকে এটা বানানোর কোনো প্ল্যান ছিল না। আজকে শ্রাবণ মাসের সোমবার বলে আমি এই সোমবারগুলো উপোস করি, তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম তাহলে একটু নিরামিষ লুচি আলুর তরকারি করে খাই। এবার সেটা সবারই খাওয়া হয়ে গেল, মানে আমার না, সবার কাম। আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে, আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবে। চলো তাহলে আজকের মতো বিদায় নিই, টাটা।